বোনেরা আমার দুঃখে বেদনায় জীবন গড়া, তাই আপনারা সুখে থাকেন। আমি মনে করি স্বামীর সাথে এবং স্বামীকে নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে, দেওর ভাগান নিয়ে সবাই আচরণ এবং ভালো ব্যবহার করেন। কিন্তু আপনারা সুন্দরী রমণী হয়ে আপনারা রূপের বাহার দেখে আপনার শ্বশুর শাশুড়ির সাথে, স্বামীর সাথে, দেওরের সাথে, ননদের সাথে কোনো আচরণ খারাপ করেন না। কিন্তু মানুষ হয়েছে যে এমনগঞ্জে কচু পাতার পানি। আপনারা মহিলারা সুন্দর রমণী 20 এবং 30 বছর ধরে আপনার রূপের বাহার থাকে, পরবর্তী এই রূপের বাহার থাকে না। এই রূপের গৌরব নিয়ে আপনারা যদি চলাফেরা করেন, তাহলে সংসারের ভিতরে এইভাবে সবার সাথে আচরণ খারাপ করেন, তার সংসারের ভিতরে অশান্তি বিরাজ করবে। এই অশান্তি আপনারাই দূর করতে পারেন। এই জন্যে আপনি স্বামীর সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, দেওর বাগানের সাথে ভালো আচরণ করলে এদের প্রতি, আপনার প্রতি মায়া মহব্বত আপনার বাড়বে। এই বাড়াটা আপনি এইটা হারায়েন না। তাই আমি মনে করি আপনারা যদি এই থেকে বঞ্চিত হয়ে যান, তাহলে আপনাকেও এই রমণী কিছুই থাকবে না। কিন্তু এখন মানুষ, মহিলারা মনে করে গার্মেন্টস আছে, আমি গিয়া গার্মেন্টসে চাকরি করলে 30,000 টাকা পাবো। এই চিন্তাধারা করে সংসারে অশান্তি ঢুকায়। এই অশান্তিটা আপনারা বিরাজ করেন না, কিন্তু এই অশান্তিতে আপনার শান্তি আসবে না। শান্তি আসবে আপনার শান্তি ব্যবহার করলে। এই শান্তির উপরে আপনার আল্লাহর রহমত আসে। আল্লাহর রহমত বঞ্চিত হইলে আপনার সব জায়গায় আপনি শান্তি পাবেন। তাই আমি মনে করি আপনারা এর থেকে বঞ্চিত হয়েন না। আপনারা সতর্ক হয়ে যান, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, ননন ভাগারের আনন্দ দেন। আনন্দ দিয়া আপনার ছেলে পেলে নিয়ে চলাফেরা করেন। এই সুখ কামনা করে আমি আপনাদের সাথে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা প্রার্থীতে দেখবেন। রাখি। আসসালামু আলাইকুম।